আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী বাংলাদেশি ভাইরা, আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। ওমানে সুলতান হাইতাম বিন তারেকের নতুন নির্দেশনা জারি। ওমানে আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ওমানে স্থানীয় এবং বিদেশি নাগরিকদের জন্য ছুটি ও বোনাস সিস্টেমের ঘোষণা দিল ওমানের সুলতান হাইতাম বিন তারেক। এদিকে ওমানে ঈদুল আজহা পরবর্তী সময়ে বাংলাদেশিদের জন্য কাজের ভিসা চালুর প্রবল সম্ভাবনা দেখছেন ওমানে ভিসানে কাজ করা স্বয়ং খাত বিশ্লেষকরা। প্রথমেই জানিয়ে দেব, ওমানে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ওমানে সুলতান হাইতাম বিন তারেকের রাজকীয় আদেশ জারি। ওমানে অবস্থানরত স্থানীয় এবং বিদেশি নাগরিকদেরকে ছুটি ও বোনাস সিস্টেমের ঘোষণা দেওয়া হয়েছে। পবিত্র ঈদ উল ফিতর এবং পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ওমানের সুলতান হাইতাম বিন তারেক বিদেশি এবং স্থানীয় নাগরিকদেরকে ছুটি এবং বোনাস সিস্টেমের ঘোষণা করে থাকে। সেই ধারাবাহিকতায় এবার আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ওমানের স্থানীয় এবং বিদেশি নাগরিকদেরকে ছুটি এবং বোনাস সিস্টেমের ঘোষণা দিল ওমানের সুলতান হাইতাম বিন তারেক। এমনকি ওমানে অবস্থানরত সকল বিদেশি এবং স্থানীয় শ্রমিকরা যেন এই সিস্টেমের আওতায় আসতে পারে, তারা যেন ছুটি এবং বোনাস সিস্টেম যথাযথভাবে পেতে পারে, এজন্য ওমানের শ্রম মন্ত্রণালয়কে আদেশ জারি করা হয়েছে। এমনকি ওমানে যে সমস্ত মালিক পক্ষ বা কপিল বা যে সমস্ত কোম্পানি বিদেশি কর্মী নিয়োগ দিয়ে থাকে, ওই সমস্ত কোম্পানির নিয়োগকর্তা বা মালিক পক্ষকে তার আন্ডারে থাকা বিদেশি এবং স্থানীয় নাগরিকদেরকে ছুটি এবং বোনাস সিস্টেমের ঘোষণা দেওয়ার জন্য আদেশ জারি করা হয়েছে। এদিকে ওমানের ভিসা বাংলাদেশিদের জন্য পুনরায় চালুর বিষয়ে ওমানের যে সমস্ত ভিসা নিয়ে কাজ করে খাত সংশ্লিষ্টরা তারা প্রবল সম্ভাবনা দেখছেন। তারা মনে করছেন বাংলাদেশিদের জন্য ওমানের কাজের ভিসা পবিত্র ঈদুল আজহা পরবর্তী সময়ে চালু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। কারণ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওমান সফর করবেন এবং আগামী পবিত্র ঈদ উল ফিতর পরবর্তী সময়ে জুলাই এবং আগস্ট মাসের প্রথম দিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওমান সফর করার কথা রয়েছে। ওমান এবং বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে। এই বৈঠকের ফলে বাংলাদেশ এবং ওমানের মধ্যে আবার নতুন করে যুগান্তকারী কিছু সিদ্ধান্ত আসতে পারে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশিদের জন্য নতুন করে কাজের ভিসা চালু হওয়ার প্রবল সম্ভাবনা দেখছেন খাত বিশ্লেষকরা। কারণ গত বৃহস্পতিবার বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ওমান সফরের ফলে বাংলাদেশিদের জন্য ওমান সরকারের পক্ষ থেকে 12 ক্যাটাগরির ভিসা চালু করা হয়। এমনকি যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী ওমান সফর করেন, তাহলে বাংলাদেশের প্রধানমন্ত্রী ওমানের শ্রমবাজার বাংলাদেশিদের জন্য চালুর বিষয়ে অবশ্যই বৈঠক করবেন। এমনকি ওমান সরকারের পক্ষ থেকে বাংলাদেশিদের জন্য কাজের ভিসা পুনরায় চালু করতে তারাও আগ্রহ প্রকাশ করবে। কারণ যেখানে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বৈঠক করার ফলে 12 ক্যাটাগরিতে ভিসা চালু করেছে, আর যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী স্বয়ং ওমান শ্রম মন্ত্রণালয় থেকে শুরু করে ওমানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন, তখন সেটা আগ্রহ থাকবে বেশি। এজন্য ওমানের ভিসা নিয়ে যে সমস্ত বিশ্লেষকগণ কাজ করেন, তারা মনে করছেন ঈদ পরবর্তী সময়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী যখন ওমান সফর করবেন, ওমান সফর করার ফলে বাংলাদেশিদের জন্য কাজের ভিসা উন্মুক্ত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। কারণ দীর্ঘ 7 মাস বাংলাদেশিদের জন্য সকল ক্যাটাগরির ভিসা বন্ধ থাকার পরে গত 30শে মে আবার বাংলাদেশিদের জন্য 12 ক্যাটাগরিতে ভিসা চালু করে ওমান সরকার। এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশিদের ভিসা চালুর নতুন সূচনা দেখা দিয়েছে। তবে যেহেতু বাংলাদেশিদের জন্য ভিসা চালু করা হয়েছে, এজন্য আস্তে আস্তে সকল ক্যাটাগরির ভিসা ওমান সরকার চালু করবে। বাকি যে ক্যাটাগরির ভিসা আছে, এর মধ্যে ভিজিট ভিসা এবং কাজের ভিসা সরাসরি বাংলাদেশ থেকে আসা যেন যায়, এই বিষয় সম্পর্কে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবশ্যই ওমানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। কারণ ভিজিট ভিসা শুধুমাত্র জিসিসিভুক্ত যে 6টি দেশে প্রবাসী বাংলাদেশিরা অবস্থান করতেছেন, তারা ভিজিট ভিসা নিয়ে ওমানে আসতে পারবেন ঠিকই। তবে বাংলাদেশ থেকে সরাসরি ভিজিট ভিসা নিয়ে কেউ ওমানে আসতে পারবেন না, এটা ওমান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। এজন্য বাংলাদেশ থেকে যেন সরাসরি ভিজিট ভিসা নিয়ে আসা যায় এবং কাজের বিষয়ে আসা যায়,
এটা অবশ্যই বাংলাদেশের প্রধানমন্ত্রী যখন ওমান সফর করবেন, ওমান সফরের ফলে বাংলাদেশিদের জন্য কাজের ভিসা আবারও পুনরায় উন্মুক্ত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এজন্য যারা বর্তমানে ওমানের নতুন ভিসা নিয়ে ওমানে আসার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবং যারা ওমানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা আছেন, সকলের জন্যই দারুণ সুখবর আসতে যাচ্ছে পবিত্র ঈদ উল আজহা পরবর্তী সময়ে।